জুলাই মানব না, অথচ 2026 সালের নির্বাচন চাইব। এ কেমন আবদার! গোপনে কি ভয়ঙ্কর কোনো খেলা চলছে? নির্বাচনের নামে আসলে কারা এই জাতিকে ধোঁকা দিতে চাচ্ছে? মঞ্চ কাঁপিয়ে এবার কাদের গোপন সুপ্ত সব এজেন্ডা ফাঁস করে দিলেন ডক্টর শফিকুর রহমান? শেষ পর্যন্ত দেখুন, কারণ রিকশার ওই গল্পটি আপনার চোখ খুলে দিবে। আয়নায় নিজের চেহারা দেখে অন্যেরটা দেখে লাভ নাই রে ভাই। রাজনীতির মাঠে আবারও মহাবিস্ফোরণ। এতদিন যারা তলে তলে কলকাঠি নাড়ছিলেন, যারা জুলাইয়ের চেতনার কথা মুখে বললেও অন্তরে লালন করছিলেন পুরনো ফ্যাসিবাদ চিন্তা, তাদের দিকে এবার সরাসরি আঙ্গুল তুললেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তার এই একটি বক্তব্য যেন পুরো রাজনৈতিক প্রেক্ষাপটকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। কি সেই গুপ্ত আর সুপ্ত খেলা? কেন তিনি বললেন এরই বলে ঠেলার নাম বাবাজি? আসলে এরই বলে খেলার নাম বাবাজি। তবে কি 24-এর গণ অভ্যুত্থানকে কেউ হাইজ্যাক করার চেষ্টা করছে? আজকের এই ভিডিওতে আমরা সেই অজানা সমীকরণের জট খুলব, যা শুনলে আপনি চমকে উঠবেন। ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন এক কঠিন সত্য। তিনি প্রশ্ন রেখেছেন, যারা 2024 সালের নির্বাচন নিয়ে এত উন্মুখ, তারা কেন জুলাইয়ের বিপ্লবকে ধারণ করতে ভয় পাচ্ছেন? তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, জুলাই না হলে কিসের আবার 2026-এর নির্বাচন? দর্শক খেয়াল করুন, জুলাইয়ের রক্তে ভেজা পথ ধরেই তো আজকের এই স্বাধীনতা। অথচ একটি মহল সেই জুলাইয়ের স্পিরিট বা চেতনাকে পাশ কাটিয়ে সোজা ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর। তিনি উল্লেখ করেছেন, শুরুতে অনেকেই গণভোট বা সংস্কার মানতে চায়নি, কিন্তু যখন জনগণের ঠেলা খেয়েছে তখন নাকি সুর নরম হয়েছে। কিন্তু সেই সুর নরম কি আসল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় ষড়যন্ত্র? তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করব না অথচ 2026-এর নির্বাচন চাইব, এটা হতে পারে না। দর্শক, রাজনীতির এই গোপন রহস্যগুলো কি আপনি আগে জানতেন? এমন সব সত্য খবর যা মূলধারার মিডিয়া অনেক সময় এড়িয়ে যায়, যা সবার আগে জানতে এবং দেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন স্রোত নিউজ, আর পাশের বেল আইকনটি চেপে দিন, কারণ আমরাই বলি সত্য, যা স্রোতের মতোই স্বচ্ছ। ভিডিওর এই অংশটি মনোযোগ দিয়ে শুনুন। ডক্টর শফিকুর রহমান কাদের ইঙ্গিত করে বললেন? অনেকে গুপ্ত, সুপ্ত, আরও কত কিছু বলে রে ভাই। তিনি বুঝাতে চেয়েছেন, যারা নিজেরাই বিপদের সময় পালাতক ছিল, যারা নিজেরাই এক সময় গুপ্ত হয়ে গিয়েছিল, আজ তারাই বড় গলায় কথা বলছে। তিনি বলেছেন, আসলে এরই বলে ঠেলার নাম বাবাজি। এই বাবাজি কারা? যারা একসময় বলতো গণভোট সম্ভব না, এখন তারাই বলছে সব সম্ভব। প্রতিপক্ষ সম্পর্কে যদি আমি বকাবকি করি, তাতে আপনাদের কি লাভ হবে? আপনাদের কোনো লাভ হবে? এই ইউটার্ন কি শুধুই রাজনৈতিক কৌশল, নাকি পেছনের দরজা দিয়ে পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা? তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, এই জাতি একবার যাকে ধাক্কা দেয় তাকে আর সহজে ছেড়ে দেয় না। অর্থাৎ জনগণের সাথে চালাকি করলে তার ফল হবে ভয়াবহ। শুধু সমালোচনাই নয়, তিনি শুনিয়েছেন এক নতুন বাংলাদেশের স্বপ্ন, এমন এক বাংলাদেশ যেখানে আর কোনো ব্যাংক ডাকাত থাকবে না, শেয়ার বাজার লুট হবে না, এমন মা বোনদের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না। এবং তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং ফ্যাসিবাদের আর কোনো বাংলার মাটিতে ঠাঁই হবে না। জনগণ পুরনো সেই পচাগলা সিস্টেম আর চায় না, তারা চায় আমূল পরিবর্তন। কিন্তু এই পরিবর্তনের ডাকে কারা ভয় পাচ্ছে? কাদের এই স্বার্থে আঘাত হানছে? বক্তব্যের শেষ দিকে তিনি এক গল্প শুনিয়েছেন, যা হাসির ছলে হলেও এক গভীর বাস্তবতাকে তুলে ধরে। দুই বন্ধু রিকশায় চড়ার গল্প। এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করছে, দোস্ত তোমার শরীরে কি শক্তি পাচ্ছ? উত্তর এলো না। কেন? কারণ সেই বন্ধুটি নিজের হাত নিজের শরীরে না রেখে অন্য বন্ধুর উরুর উপর হাত রেখে বসে আছে। ডক্টর শফিকুর রহমান এই গল্পের মাধ্যমে এক নিদারুণ সত্য বুঝিয়ে দিলেন, আয়নায় নিজের চেহারা দেখুন, অন্যেরটা দেখে লাভ নেই। যারা জনগণের পালস বুঝতে পারছেন না, যারা ভাবছে পুরনো কায়দাতেই পার পেয়ে যাবে, তারা আসলে অন্যের উরুতে হাত রেখে শক্তি খোঁজার চেষ্টা করছে। তাদের কোনো নিজস্ব কোনো চেতনা নেই জনগণের সাথে কোনো সংযোগ। দর্শক, ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্য কি শুধুই রাজনৈতিক হুঙ্কার, নাকি আসন্ন কোনো ঝড়ের পূর্বাভাস, যা জুলাইয়ের চেতনাকে অস্বীকার করে নির্বাচনের স্বপ্ন দেখছে? জনগণ কি তাদের মেনে নেবে, নাকি 2026-এর আগেই রাজনীতির মাঠ
আবারও উত্তপ্ত হয়ে উঠবে। সেই গুপ্ত আর সুপ্ত এজেন্ডা নিয়ে আপনার কি মনে হয়? কারা খেলছে এই খেলা? কমেন্ট বক্সে আপনার সুনিশ্চিত মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে কোনো চাঞ্চল্যকর তথ্যের সাথে। ততক্ষণ পর্যন্ত স্রোত নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।